সাধারণত কাদামাটি দিয়ে দুর্গা প্রতিমা তৈরি হলেও নাটোরে এবার তৈরি হয়েছে এক ব্যতিক্রমী প্রতিমা। শহরের লালবাজারের প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল ও তার সহযোগীরা পাটের সোনালী আঁশ দিয়ে নান্দনিকভাবে ফুটিয়ে তুলেছে দেবী দুর্গাকে। একইভাবে করা হয়েছে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, অসুর এবং সিংহের প্রতিরূপ। শাড়ি থেকে অলংকার, সব জায়গাতেই সূক্ষ্ম পাটের আঁশের ছোঁয়া। ফলে প্রতিমাটি যেন সোনার আভায় ঝলমল করছে। প্রায় ২০ কেজি আঁশ ব্যবহার করে তৈরি করা দুর্গা ও তার দশভুজার রূপ নজর কেড়েছে সবার। নিপুণ কারুকাজ গড়া প্রতিমাটি দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থী ও ভক্তরা। এইবার প্রথমবারের মতন নাটোরে আমরা পাট দিয়ে তৈরি প্রতিমা দেখছি। এর আগে কোথাও আমরা এটা দেখিনি। এটা নাটোরের মধ্যে একটা ব্যতিক্রম উদ্যোগ, আমাদের তো খুব ভালো লাগছে। আসলে সোনালী আঁশের যে এরকম একটা অপূর্ব ব্যবহার ওনারা করেছেন, এটা সত্যি শিল্পীর খুবই প্রশংসনীয় একটা দিক। নাটোরের এবার একটি বিশেষত্ব রয়েছে প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের পাটের তৈরি দুর্গা প্রতিমা, যে প্রতিমাটা ইতিমধ্যে কিন্তু ব্যাপকভাবে সাড়া ফেলেছে এবং যেটা নিয়ে জনমনে সবাই খুবই আনন্দিত যে একটি ব্যতিক্রমধর্মী প্রতিমা নাটোরে তৈরি হয়েছে। প্রতিমাটি তৈরি করতে প্রথমে কাঠ, বাঁশ, পাট ও বিচালির কাঠামো তৈরি করা হয়। পরে তাতে মাটি দিয়ে প্রতিমার আকৃতি আনা হয়। মাটি শুকিয়ে যাওয়ার পর মাটির উপর সোনালী পাটের আঁশ দিয়ে মোড়ানো হয় প্রতিমা। প্রায় ২ মাস লেগেছে পুরো প্রতিমাটি আদিরূপ ফুটিয়ে তুলতে। প্রায় ২ মাস পরিশ্রম করে আমি এবার পাট দেবার একটা প্রতিমা তৈরি করেছি। তাতে পাট লেগেছে প্রায় ২০ কেজির মতন। তো সেই হিসাবে আমার যেভাবে দর্শনার্থীরা আসতেছে, দেখতেছে, সবাই ভালো বলতেছে। আর এতে পুরা কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা মা পুরোটাই এই সেটে পাট দিয়েই আবরণ তৈরি করা আছে। ছোটবেলা থেকে দেখে আসতেছি যে দাদু করতো, পরে বাবা সে কারখানা হালটাই ধরে। তো আমি ছোটবেলা থেকে দেখতে দেখতে যতটুকু শিখতে পেরেছি তা নিয়েই আমি বাবাকে আমার নিজের সাধ্য মতন সহযোগিতা করি। সোনালী পাটের আঁশ দিয়ে মোড়ানো প্রতিমা তৈরি করা হয়েছে রবি সুতম সংঘের মণ্ডপের জন্য। পাটের আঁশ দিয়ে তৈরি প্রতিমা দর্শনে ভক্তরা খুশি হবেন বলে আশা আয়োজকদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন নাটোরের পুজো দেখতে আসতে আগেও আসতো, এবার এর সব ব্যতিক্রমধর্মী আয়োজন করার ফলে আরো বেশি বেশি আসতে শুরু করেছে। আমার বিশ্বাস যে একজন এই রবি সুতম সংঘের উদ্যোক্তা হিসাবে আমি এটা বলতে পারি বা আমি আশা রাখতে পারি যে এবারও আমরা প্রচুর দর্শনার্থী আমাদের মণ্ডপে আগমন হবে। এবছর নাটোরে ৩৬৮টি মন্দির ও মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। নির্বিঘ্নে পূজা উদযাপনে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। সোনালী আঁশ দিয়ে তৈরি দুর্গা প্রতিমাটি এবারের পূজায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে জানান পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এই পূজা মণ্ডপ সমূহে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেই লক্ষ্যে আমরা ইতিমধ্যে একটি সভা করেছি এবং সেখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা সমূহ আছে সেগুলো অনুযায়ী পাশাপাশি আমাদের লোকাল যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। গত বছরও দেশজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল একই শিল্পীর হাতে তৈরি সোনালী ধানের প্রতিমা। ধারাবাহিকভাবে ব্যতিক্রমী প্রতিমা নির্মাণের মধ্যে দিয়ে প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পাল ও তার সহযোগীরা প্রমাণ করছেন শিল্পচর্চার মাধ্যমে গ্রামীণ ঐতিহ্যকে সমকালীন আঙ্গিকে ফুটিয়ে তোলা সম্ভব। শুধু ভক্ত দর্শনার্থী নয়, শিল্প রসিকদের কাছেও এটি হবে এক অনন্য দৃষ্টান্ত।